الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. আমরা অর্থ বিশ্ববিদ্যালয়ের মাননীয় অতিথি মহোদয়, প্রভৃতি মহোদয় সহ অর্থ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন বিশ্ব মানবতা আজ সবাই একই কণ্ঠে, সবাই একই অবস্থায় ভারাক্রান্ত হৃদয়ে এই দৃশ্য আমরা দেখছি যে প্যালেস্টাইনদের উপরে কিভাবে নির্মম যে নরহত্যা এবং গণহত্যা যে ধরনের চালানো হচ্ছে, এটা কোনোভাবেই মানা যায় না, কোনোভাবেই সহ্য করার মতো না। আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে শুধু এই গায়েবানা জানাজা যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি এবং ব্যবস্থা কামনা করে হওয়া হবে। এই জানাজার পূর্বে আমরা তাদের শোকের প্রতি আমরা গভীরভাবে সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহর কাছে আমরা তাদের মুক্তি চির শান্তি কামনা করছি। যারা আহত হয়ে যে নির্মম ভাবে যে যাদের উপর জুলুম নির্যাতন করে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এটা ইতিহাসে বিরল। এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এবং এর যথাযথ ব্যবস্থা সারা বিশ্ব মানবতার প্রতি আমি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আজকে আমার এই ভারাক্রান্ত হৃদয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা তো যেটুকু দেখতে পারি যে আকাশে মানে সবচেয়ে বিভিন্নতম স্তরে আমাদের আসলে এই যেমন ছিল যে একটা অন্যায়কে আমরা বিচার করতে পারছি, এটাও কিন্তু এসে নিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। সেই নিম্নতর এসব থেকে আমরা প্রোগ্রাম করতেছি। আমরা যদি দেখি সারা বিশ্বকে দাওয়া করতেছে, শুধু আমরা দেখবো যে পার্শ্ববর্তী একটা দেশে ইসরায়েলের পক্ষে তারা ক্ষমতা জানাচ্ছে, আমরা শুধু তাই নয়, আমরা জানাবো ইসরায়েলের সমস্ত নিম্নতর স্তর থেকে আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদের মুসলমান ভাইদেরকে রক্ষা করেন, তাদেরকে যেন শরীরে মর্যাদা দান করেন। বাকারাটা যদি ফলো করি সেখানে লেখা আছে, কিন্তু আমরা জানি সবাই যদি না তারা তোমাদের শত্রু আমরা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। আমরা আজকে দোয়া করবো আল্লাহ যাদেরকে যেন হেদায়েত করে, সেই হেদায়েতটা হতে হবে অবশ্যই আমরা বলবো যে আপনি একজন হেদায়েত করেন, ইসরায়েলকে হেদায়েত করে। আমরা যেন শুক্রবার দিন যেন মুসলমানরা যেন নামাজ পড়তে পারি, নামাজ পড়ার সময় যেন বলি দেওয়ার জন্য যেন আমাদেরকে যেন পিটিয়ে যেন মেরে ফেলা না হয়, সেই পার্শ্ববর্তী দেশের যে ভাইদের জন্য আমরা করবো যারা নামাজ পড়তে পারছে না তাদের মসজিদকে ব্যবহার করে দিচ্ছে। আমরা যদি একটা ওয়াক ফাইন করা হচ্ছে, ওয়াক ফাইন করার জন্য তাদের সমস্ত মুসলমানের সম্পত্তিগুলো দখল করে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু ধনেটের সম্পত্তি, আমরা সেগুলো প্রতিবাদ করবো। আমরা যখন করবো একটা কিন্তু কথা মনে রাখতে হবে, অন্যায়কে সমর্থন করা মানে কিন্তু আপনি সেটাকে জায়জ করে দিবেন। আপনাকে প্রত্যেককে কিন্তু এটাকে আমাদেরকে হিসাব দিতে হবে, প্রত্যেক হিসাব দিতে হবে, আমরা কিন্তু কেউ ছেড়ে পারি না। তাই হিসাব দিতে হবে আমাদেরকে, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। সবাইকে হেদায়েত করুন, যেটা হতে পারে ইসরায়েল, ওটা হতে পারে ভারতীয় আগ্রাসন, হতে পারে আরাকানি মুসলমান, হতে পারে যে কোনো দেশের মুসলমান, তাদের জন্য আল্লাহ হেদায়েত করে। হেদায়েত না হলে আমরা বলবো আল্লাহ যেন তাদের যেন ধ্বংস করে দেয়। আমিন। আমরা যখন জানাজা করছি তখন হত্যা যখন চলছে, এই জানাজাই শেষ জানাজা নয়। তার জানাজা করছি, আমরা শিশুর জানাজা করছি, আমরা নারীর জানাজা করছি, আমরা বৃদ্ধের জানাজা করছি, বৃদ্ধার জানাজা করছি, স্বাস্থ্যকর্মীদের জানাজা করছি, জাতিসংঘের কর্মীদের জানাজা করছি। বিশ্বযুদ্ধের পরে এমন একটি রাষ্ট্র তৈরি হলো যার বিপরীতে আমরা দাঁড়াতে পারলাম না, আমরা মুসলিম ঐক্য তৈরি করতে পারলাম না, আরব লীগকে সক্রিয় করতে পারলাম না, ওয়াইসিকে শক্তিশালী করতে পারলাম না। আমরা যুদ্ধের ময়দানে হারি নাই, আমরা জ্ঞানের ময়দানে হেরেছি, আমরা বিজ্ঞানের ময়দানে হেরেছি, আমরা অর্থনীতির ময়দানে হেরেছি। এই হার যদি আমাদের চলমান হয়, এটাকে যদি আমাদের এই অঞ্চলে নিয়ে আসা হয়, একটু চিন্তা করে দেখেন, পশ্চিম তীরের পাশে জর্ডান আছে, গাজার পাশে মিশর আছে, আমাদের কাছে কেউ নাই। আজকের যে শোক, এটাকে শক্তিতে রূপান্তর করুন, আজকের এই প্রতিবাদকে কর্মসূচিতে রূপান্তর করুন। কারণ এই যুদ্ধ আগামী দিনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলবে। এই যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ নয়, সকল যুদ্ধে আমাদেরকে বিজয়ী হতে হবে।
সেভাবেই যদি প্রস্তুতি নেই, তাহলেই আমাদের এই যারা এই প্রতিবাদ, এই আমাদের প্রতিরোধ, এই কর্মসূচি সত্যি সফল হবে। আগামী দিনের সকল কর্মসূচি আমাদের সফল হোক, সকল যুদ্ধে আমরা বিজয় হই। আর যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। যারা অসুস্থ হয়েছে, আহত হয়েছে, আল্লাহ তাদেরকে সুস্থ করুন। এই দোয়া করে শেষ করছি। আমি দোকানে গিয়ে খাবার নিয়ে এসে বাসায় খেলাম, এটা তো কোনো প্রতিবাদ হতে পারে না। মাথায় কাটা করে আমাদের তো আমরা এখন জানাজা করবো। জানাজা আমরা তাদেরকে স্মরণ করবো, জানাজার মধ্যে বিশেষভাবে তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন।